ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে গিয়ে কখনো ডিসপ্লের সামনে এরকম লেখা দেখেছেন, কমিউনিকেশন বিটুইন দ্য ক্যামেরা অ্যান্ড লেন্স ফল্টি। এরকম লেখা হয়তো বা কখনো কখনো কেউ না কেউ দেখেছেন। তো দেখার সাথে সাথে আমরা একটু হলে ভয় পেয়ে যাই যে আমাদের ক্যামেরার কোনো সমস্যা হলো নাকি লেন্সের সমস্যা হলো। মাঝখানে একজন সাবস্ক্রাইবার ভাইয়া ভিডিও শ্যুট করতে যে একদিন হঠাৎ করে এই লেখাটা থেকে আমার কাছে ফোন দিয়েছে এবং বলতেছে, ভাইয়া এরকম লেখা আসছে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, আসলে ক্যামেরার সমস্যা হলো কিনা। অ্যাকচুয়ালি এটা কোনো ক্যামেরার সমস্যা না বা লেন্সেরও সমস্যা না, এটা হচ্ছে ছোটো একটা মিস্টেক আমাদের। তো এই মিস্টেকটা কী এবং কেন এটা হয়ে থাকে, পাশাপাশি কীভাবে আমরা এটা সলিউশন করতে পারি, আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। সো যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। হয়তো কখনো না কখনো আজকের ভিডিওর ইনফরমেশন আপনারও ভবিষ্যতে কাজে লাগতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করি, সেগুলো দেখতে চাইলে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলেন শুরু করা যাক ভিডিওটা। কমিউনিকেশন বিটুইন দি ক্যামেরা অ্যান্ড লেন্স আর ফল্টি, এই লেখাটা তখনই আসে যখন আমাদের এই ডিএসএলআর ক্যামেরা এবং লেন্স এই দুইটা আমরা সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে লাগাতে পারি না। দেখবেন প্রত্যেকটা লেন্স এবং বডিতে কিন্তু একটা প্যাচ দেওয়া থাকে, যেটাকে আমরা সাধারণ ভাষায় মাউন্ট বলি। তো এই মাউন্টে যখন লেন্সটা প্রপারলি লাগাতে পারবো না আমরা, তখনই এই লেখাটা আসে। সো মেইন কথা হচ্ছে যে আপনার লেন্সটা কিন্তু প্রপারলি ডিএসএলআর ক্যামেরার সাথে অ্যাটাচ করতে হবে। এই যদি অ্যাটাচ করতে না পারেন ঠিকঠাক মতো, সেক্ষেত্রে এই লেখাটা আসবে। পাশাপাশি এই লেন্সটা যদি আপনার বডির সাথে ভালোভাবে লাগাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরার যে লেন্স সেটার ব্যাপক ধরনের ড্যামেজ হতে পারে ভবিষ্যতে। তাই আমি বলবো আপনাদেরকে লেন্স এবং ক্যামেরা দুইটা সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন। কীভাবে ডিএসএলআর ক্যামেরার বডির সাথে লেন্স অ্যাটাচ করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবেই লাগানোর চেষ্টা করবেন। আরেকটা কারণে এই লেখাটা আসে, সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি, আমরা যখন এরকম আউটডোরে যখন হচ্ছে লেন্স পরিবর্তন করতে যাই, সে সময় হয় কি অনেক সময় ধুলাবালি আমাদের যে সেন্সরের উপরে বা লেন্সের ভিতরে ঢুকে যেতে পারে। তো বেশি পরিমাণে এটা ঢুকলে সেই সময় লেখাটা আসে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় লেন্স এবং ক্যামেরার বাইরে যখন অ্যাটাচ করবেন তখন চেষ্টা করবেন মাথা দুইটা সবসময় নিচের দিকে রেখে তারপরে অ্যাটাচ করার জন্য। তাহলে আশা করি আপনাদের লেন্স এবং ক্যামেরায় খুব একটা বেশি প্রবলেম হবে না। তো আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা কমেন্ট করেন বলেই কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। সেই জন্য আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সেটা ছোটো হতে পারে, বড় হতে পারে, ডিএসএলআর ক্যামেরা রিলেটেড যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। সো দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।